এই বিষয়টাকে নিয়ে আমি মাঝে মধ্যেও ভাবি এবং অনেকে আমাকে প্রশ্নও করে। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে শিল্পী সত্তা, মানে এখানে একটা প্রতিটা শিল্পীর মধ্যেই যারা ছবি আঁকে, যারা গান করে, যারা ভালো ডান্সার, ঠিক আছে, প্রত্যেকের মধ্যে থেকে না একটা শিল্পী সত্তা রয়েছে। এবার ব্যালেন্স হচ্ছে শিল্পী সত্তার সাথে আমাদের যে জীবিকা, ঠিক আছে, তো সেইটা একটা ক্ল্যাশ হয় একটা জায়গাতে। কিন্তু কোনো মানুষের যে শিল্পী সত্তাটা থেকেই যায়, মানে আমার বক্তব্যটা হচ্ছে যে প্রতিটা মানুষ যে জিনিসটাকে প্যাশনেটলি ভালোবাসে সেটা কিন্তু তার মধ্যে আগে থেকেই একটা রয়ে গেছে। এবার সেটা সময়ের সাথে সাথে সে কিভাবে অবজার্ভ করছে, আমার ক্ষেত্রে হ্যাঁ কিছুটা ডিফিকাল্ট ছিল, কারণ আমাদের আজকের এপিসোড অফ ফিনিক্সে আমাদের সাথে থাকছেন একজন আর্টিস্ট, বাট there is definitely a twist in it. Before I go into introducing the guest, who is an artist? Definitely somebody who is a visionary, a seer, যে দেখতে পায়, জানতে পায়, বুঝতে পায় beyond the normal of this life that we are living. আর সেখানে যখন একজন পেইন্টার এসে আমাদের সামনে বসেন, একজন আর্টিস্ট পেইন্টার যে তার ভিশন দিয়ে, তার ভাবনা দিয়ে reaching out to all the dimensions of this universe and bringing something that do not exist in reality but coming from there and then turning into a reality on the canvas. আমাদের সাথে আজকে আছে অভিদীপ কুন্ডু। নমস্কার। তো যেটা বললাম যে উইথ আ টুইস্ট, সেই টুইস্টে আমি আসবো। তো অভিদীপ, আগে তুমি আমাকে বলো যে এই যে তুমি পেইন্টিং স্টার্ট করেছিলে, এই জার্নিটা কিভাবে স্টার্ট হলো? নমস্কার সবাইকে। তো বেসিক্যালি যা হয় আর কি, বাঙালিদের ছোটবেলায় ওই আমার দাদার সাথে যখন তার ড্রয়িং টিচার আসতো সেখানে বসে কাজ করা স্টার্ট। আর সেরকম কোনো মা বাবার চেয়েছিল আর কি, একটা হবি যা হয় আর কি, কাজ করতে করতে সেখান থেকে কন্টিনিউয়েশনসটা যেটা সেটা আমি ধরে রাখি। অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, একটা ডিসকন্টিনিউয়েশনস হয়ে যায় আমাদের, যেটা হয় আর কি স্কুলের বা কলেজের চাপে। সেক্ষেত্রে আমার যেটা ছিল একটা কন্টিনিউয়েশনস ধরে রাখার, যে না আমি ছবি আঁকাটা আমার মধ্যে ভালো লাগে, আমি ছবি আঁকাটা করব। তো জার্নি যদি বলতে হয়, আমার জার্নিটা ওইখান থেকেই, মানে ওই বাড়ির টিচার, সেখান থেকে কাজ করা, সেখান থেকে ছবি আঁকাটাকে ভালোবাসা, এইভাবে সেটাকে একটা মানে শুরু হওয়াটা বেসিক্যালি দ্য বেসিক স্টেপস, যেটা একটা লাইক ইউ নো কাইন্ড অফ আ চেঞ্জ ইজ অ্যাবাউট টু হ্যাপেন, বাট তার আগে যে চেঞ্জেস গুলো হচ্ছে, যে ছোট ছোট স্টেপস গুলো আমরা নিচ্ছি, মানে অলমোস্ট লাইক আ ফিনিক্স अगेन, বিগিনিং, ইট ইজ দ্য বিগিনিং এন্ড দেন অফ কোর্স কোথাও গিয়ে একটা এন্ড হয়ে আবার বিগিন হবে, আমরা সেটা দেখবো সেই জার্নিটা। সেরকম ভাবে তুমি ধরে রেখে করতে করতে একদিন অবভিয়াসলি ইউ ফিগারড আউট যে না, আই নো আমার রাস্তাটা কি, and you started doing canvases. তোমার স্পেশালিটি কি ক্যানভাসের উপর? আমার ছবি আঁকাটা বলতে পারি, মানে আমার কাছে মানে পেপারটা হচ্ছে ক্যানভাস। মানে এবার এখানে একটা বিষয় রয়েছে যে প্রতিটা আর্টিস্টের তো একটা মিডিয়াম থাকে, যেমন হ্যাঁ অবশ্যই পেন্সিল এবং ইরেজার, দ্যাট ইজ দ্য বেসিক মিডিয়াম ফর এভরি আর্টিস্ট। তো আমার কাছে কোথাও ওই কালি কলম, মানে কালি এবং কলম, সেটা আমার কাছে একটা মিডিয়াম হয়ে উঠল। ভেরি ইন্টারেস্টিং। তো আমার কাছে ছবি আঁকার পেপার, সেই পেপারটাকে আমি ইউজ করলাম অ্যাজ এ মিডিয়াম হিসাবে, এবং কালি কলমটা একটা বেসিক মিডিয়াম, তার মানে সাদা কালো। এবং সাদা কালোর এই জার্নিটা আরম্ভ হয় একটা অন্য জায়গা থেকে, যে বিভিন্ন আর্টিস্টের কাজ দেখা,
এবং যেহেতু আমি উত্তর কলকাতা বাসিন্দা, আমার ছোটবেলাটা উত্তর কলকাতায় কেটেছে, আমি কিছু শিল্পীদের কাজ আমি দেখলাম যারা সাদা কালোতে খুব সুন্দরভাবে তাদের ছবিটা ফুটিয়ে তুলছে এবং কলকাতা শহরের এবং শ্রদ্ধেয় সমীর বিশ্বাস, রথিন স্যারের কাজ আমি দেখলাম, শ্রদ্ধেয় হৈলাল স্যারের কাজ দেখলাম। আমি নিজেও তাদের কাছে একজন ছাত্র হিসাবে 2 বছর ছিলাম। তো এদের কাজ আমার কাছে খুব অনুপ্রাণিত করলো এবং তার সাথেই আমি ওই পেন অ্যান্ড ইঙ্ক এই নিয়ে কাজ করা, কোকুইল নিপ এবং তার সাথে চাইনিজ ইঙ্ক, সেই কন্টিনিউশনটা আমার ছবিতে রইলো। বেসিক্যালি আমি যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে পেন অ্যান্ড ইঙ্ক উইথ ওয়াটার কালার টিন্ট, মানে তার সাথে অ্যাডিশন এলো যেটা, সেটা আমার কাজের মধ্যে ওয়াটার কালারটা অ্যাড হলো ছবির সাথে। আচ্ছা, তো আমার ক্যানভাস বলতে আমার পেপার, এবং ভবিষ্যতে হয়তো আমি মিডিয়াম, আমার ছবির মিডিয়াম হয়তো বদলাবে, কিন্তু ওই বলে না প্রথম ভালোবাসা প্রথম পেন, সেটা আমার ওই কালিকলম ওখান থেকে। তো তোমার মেইনলি তুমি কি আর্ট ওয়ার্ক আনছো? ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট? হ্যাঁ, তো ছবির বিষয়বস্তুটা একটা ম্যাটার করে। তো যেটা আমি প্রথমেই বললাম যে কলকাতা শহরকে নিয়ে আমি খুব মানে একটা মাথায় কাজ করি যে আমার পাড়াটা কিরকম, আমার এবং একটা বিষয় যেটা আমার এই আর্টিস্টের জার্নিতে বা আমার ছোটবেলা থেকে যে একটা জার্নি, যে উত্তর কলকাতা শহরের তো আমরা যথেষ্ট একটা ভাগ করি উত্তর, দক্ষিণ, মধ্য, কিন্তু উত্তর কলকাতাতে আমার যে পাড়া, শ্যামবাজার, বাগবাজার, কুমোরটুলি ঘাটগুলো, তার জানলা দরজা, কড়িবর্গা, এইগুলো আমার খুব ছোটবেলা থেকে টানতো, এবং এই জায়গাটা আমার ছবির মধ্যে আস্তে আস্তে রিফ্লেক্ট হতো। কারণ যে কোনো একটা শিল্পীর ক্ষেত্রে দেখাটা একটা বড় ফ্যাক্টর। একদম। তো আমরা যারা শিল্পী, যারা প্রত্যেকটা শিল্পী যারা সেই জিনিসটাকে রিয়েলাইজ করছি এবং সেটাকে আমরা ক্যানভাসের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তুলছি, এই রিয়েলাইজেশনটা তখনই আসে যখন আমি কোনো জিনিসকে খুব প্রত্যক্ষভাবে অবজার্ভ করছি বা দেখছি। সেই দেখাটা আমার খুব ছোটবেলা থেকে, তার প্রতিটা জিনিসের ডিটেলস দেখা। তো বিষয়বস্তু যেটা মানে স্বভাবতই আমার কলকাতা শহর এবং শহর কেন্দ্রিক তার যে চরিত্র, সেই চরিত্রের ভাঙা গড়া, সেটাকেই হচ্ছে আমার ছবি। অসাধারণ। যেমন একজন রাইটার নিজের লেখা দিয়ে কিছু ফুটিয়ে তোলে, সেরকম আর্টিস্ট অফকোর্স পেইন্টিং যারা করছেন তারা ক্যানভাসে, কাগজে তুলছেন। অসাধারণ। এবার আমি টুইস্টের কথা যেটা বলেছিলাম সেটাতে আসছি। অ্যাজ অ্যান আর্টিস্ট হি ইজ definitely successful because colorful things that he's creating, বা আপনি তো black and white mainly তোমার area, but obviously it's beautiful. এবার উনি কিন্তু একজন অ্যাডভোকেট। That is the twist that I was talking about. Now, why it is a twist? কারণ আমি জানি, I know a lot of people যারা তোমার different এরিয়াতে জব করছেন, কেউ পুলিশ আছেন, কেউ ডক্টর আছেন, কেউ ইনফ্যাক্ট হাইকোর্টেও কাজ করছেন। সিমিলারলি কিছু মানুষ ধরে রাখার চেষ্টা করে, পারে না বা পারার চেষ্টা করে, তার একটা ইন্টারেস্ট থাকে। তুমি দুটো জিনিসে খুব সুন্দর ব্যালেন্স করেছো, লাইক প্রফেশনাল অ্যান্ড ইয়োর প্যাশন। একদম। সো হাউ ডিড ইউ ডু দ্যাট? এই বিষয়টাকে নিয়ে আমি মাঝে মধ্যে ভাবি এবং অনেকে আমাকে প্রশ্নও করে। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে শিল্পী সত্তা, মানে এখানে একটা প্রতিটা শিল্পীর মধ্যেই যারা ছবি আঁকে, যারা গান করে, যারা ভালো ডান্সার, ঠিক আছে, প্রত্যেকের মধ্যে থেকে না একটা শিল্পী সত্তা রয়েছে। এবার ব্যালেন্স হচ্ছে শিল্পী সত্তার সাথে আমাদের যে জীবিকা, ঠিক আছে, তো সেইটা একটা ক্ল্যাশ হয় একটা জায়গাতে, কিন্তু কোনো মানুষের যে শিল্পী সত্তাটা থেকেই যায়। মানে আমার বক্তব্যটা হচ্ছে যে প্রতিটা মানুষ যে জিনিসটাকে প্যাশনেটলি ভালোবাসে, সেটা কিন্তু তার মধ্যে আগে থেকেই একটা রয়ে গেছে। এবার সেটা সময়ের সাথে সাথে সে কিভাবে অবজার্ভ করছে, আমার ক্ষেত্রে হ্যাঁ কিছুটা ডিফিকাল্ট ছিল, কারণ আইন পেশাটা পুরোপুরি স্টাডি বেস, এবং স্টাডি বেস মানে আমাকে পড়াশোনার মধ্যে থাকতে হয় সর্বসময়। তার সাথে যারা আমাদের ক্লায়েন্টস, যারা মক্কেলরা আসেন, তাদের সাথেও আমাদের মাঝে মধ্যে ইন্টারাকশনস থাকে। তো এর মাঝ থেকে সময়টা বার করাটা পুরোপুরি আমার নিজস্ব একটা প্যাশনের জায়গা ছিল, যে না আমি কিছুটা সময় বার করে
আমার ছবিটা আঁকবো, রাদার দেন ছবিটা আঁকলে আমার ভালো লাগে। এবং ওই ভালো লাগাটা থেকে আমার এই অগ্রগতিটা আমি ঠিকঠাক ভাবে ব্যালেন্স করে সেই জায়গাটাকে এখনো চালিয়ে যাচ্ছি। অসাধারণ। এক্সিবিশনস কিরকম কি করেছো? হ্যাঁ, এক্সিবিশনস 2018-তে আমার একটা সোলো এক্সিবিশন হয় পার্ক স্ট্রিটে আর্ট গ্যালারিতে। তারপর থেকে আমার 2019 এবং 2020, এবং যেহেতু আমার ছবির সাবজেক্ট হচ্ছে শহর, কলকাতা শহর এবং সিটিস্কেপস, আমি আমার দার্জিলিং শহরকেও বহু বাঙালি এবং অনেকেই দার্জিলিংকে ভালোবাসে, ঠিক আছে? সেই জায়গা থেকে আমার দার্জিলিং শহরকে নিয়ে আমি 2020 সালে আমার এক্সিবিশন করি। 2019-এও আমার এক্সিবিশন হয়েছে। এছাড়া আমি বিভিন্ন গ্রুপ এক্সিবিশনের মাঝে সেখানে অংশগ্রহণ করেছি, এই আর কি। Beautiful. The journey is continuing, obviously. Absolutely. And why did you decide to become an advocate? মানে is there a story নাকি হওয়ারই ছিল? না, এইটা বলতে পারি যে পড়াশোনার শেষে, মানে আমার উচ্চ মাধ্যমিকের শেষে, তো আমি নর্মালি এক্সাম দিই। সেখানে অনেক কিছুর মধ্যে আমার অ্যাডভোকেসি সেটা আমার ভালো লাগে আর কি। মানে ছবি আঁকার প্যাশনের সাথেও আমার ওই সাবজেক্টটাও হয়তো ভালো লাগে। তো এইভাবেই নর্মালি সেখানে চলে আসা। আগে থেকে কিছু প্রিপ্ল্যান ছিল না কি যে আমি এই প্রফেশনেই আসবো। It just happened. It just happened এবং চলছে ছবি আঁকার সাথে। অনেক কিছু তো প্রিডিস্টাইনড আমাদের লাইফে, obviously it was. একটা জিনিস তুমি বললে এক্ষুনি যে ভালো লাগার থেকে, and I do artwork is something like that. So as I was growing up, I did my masters in English literature, but I was studying a lot of other subjects at that time. মানে আমার নানা রকম সাবজেক্টে ইন্টারেস্ট থাকে, বাট ছোটবেলা থেকে আমি কিন্তু I used to paint on the papers with colors. I loved the colors all the time. So as I was gradually growing up, and now that I know the soul story, my own soul story, amar atmar golpo, for me art is meditation. Absolutely. I can do it like hours after hours, but especially that impressionist and expressionist art attracted me at that time. I was studying postmodernism also, so onek notun kichu jana. To আমি ওই কালার দিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি। I have not learned, so that is something my soul knew perhaps. ওটা আমার জন্য একটা process of meditation. একদমই। And that is my meditation process actually. মানে usually I don't sit and do. I can, we all can, but art for me, so therefore a lot of concentration is involved, right? তোমার কি মনে হয় যে আজকাল বাচ্চারা যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে, আগে তো আমাদেরকেও বাড়ি থেকে বলা হতো আসবে আঁকা শেখো and all, বাট এখন অনেকটা ডিফারেন্ট একটা টাইম শেখাচ্ছে বা শেখাচ্ছে না, স্কুলে হচ্ছে, বাট ডু ইউ থিঙ্ক দ্যাট আর্ট is a very integral and important part of learning and it should be taught to everyone or practiced? What do you think? একদমই, মানে ছবি আঁকাটা সেটা কাইন্ড অফ মেডিটেশন। আপনি যেটা বললেন একদমই ঠিকই, কারণ আমি আমার নিজের প্রফেশনের থেকেও বলবো, যখন আমরা খুব স্ট্রেস থাকি, যখন কোনো বিষয় নিয়ে আমরা খুব ইনভলভ থাকি, তখন আমার মেডিটেশন হচ্ছে ছবি আঁকা। সেটা আমাকে একটা রিলিজিং পয়েন্ট কোথাও না গিয়ে কোথাও করে, যে পরের কাজটা আরো একটু ভালো করতে, কোথাও গিয়ে আমাকে একটা কনসেন্ট্রেশন লেভেলও তৈরি করে, এটা ডেফিনেটলি করে। এবং আমি যারা আজকালকার যাদের শৈশব কাটছে, যারা ছোট ছোট শিশু, রাদার দ্যান যারা মোবাইল আমরা দেখছি যে ইউসেজ অফ মোবাইল, সেই জায়গা থেকে যদি ডেফিনেটলি খুব ভালো হয় যদি কেউ একটা ড্রয়িং পেপার এবং শিটস নিয়ে সেখানে একটা কাজ করে, তাহলে কিন্তু তার কনসেন্ট্রেশন পাওয়ারটা অনেকটা বেটার হবে। কারণ ছবি কিন্তু একটা আউটকাম অফ, মানে কি বলবো, তার একটা সে যেটা ভাবছে তার আউটকামটা অ্যাবসলিউটলি তার সেটা রিফ্লেক্ট করে তার পেজে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা ছোট ছোট শিশু, তাদের ক্ষেত্রে না সেই রিফ্লেকশনটা অনেক বেটার হয়। আমি তাদেরকে যদি একটা পেজ বা একটা কালার দিয়ে দিই, তারা নিজের মতো করে সেটাকে কালার করছে, ছবি আঁকছে, এটা কিন্তু খুব ভালো জিনিস। এবং আজকালকার দিনে সেটার কিন্তু দেখা যাচ্ছে অনেক অভিভাবকরা তাদের ছোট ছোট শিশুদেরকে ছবি আঁকার উপর খুব উৎসাহ দিচ্ছে, এবং এটা করা উচিত। তুমি কি এরকম কোনো ক্যাম্পেইন বা এরকম কিছুর সাথে জুড়ে আছো বা থাকতে চাও বা কিছু করবে?
এনি ভিশন? অবভিয়াসলি আমি সুযোগ পেলেই বিভিন্ন ছোট ছোট শিশুদের নিয়ে অনেক ওয়ার্কশপ করেছি এবং এমন অনেক সংস্থা রয়েছে তাদের সাথে আউটডোর ওয়ার্কশপ হয় এবং শুধু শিশু না, যেটা দেখা যাচ্ছে যে প্রজন্মের পর প্রজন্ম যারা একটু বয়স্ক, যারা বাড়িতে আইডলি সময় কাটায়, তারা কিন্তু ছবি আঁকাটাকে খুব প্যাশনেটলি গ্রহণ করছে এবং এটাই বলতে যাচ্ছিলাম এবং তারা কিন্তু সেই সমস্ত ওয়ার্কশপগুলোতে অংশগ্রহণ করে। এগুলো লাইভ ওয়ার্কশপ হয় বিভিন্ন কলকাতার বিভিন্ন জায়গাতে, আমি লাইভ পেন্টিং করি, তারা এসে অংশগ্রহণ করে। তো এটা খুব ভালো একটা পজিটিভ দিক কি না, সবাই ছবি আঁকাটাকে ভীষণ উৎসাহ ওদের। আমি দেখেছি এরকম কিছু ওয়ার্কশপস আমি নিজে করতে গিয়ে, এখানে বাচ্চারা তো করছেই, বরঞ্চ ডাবল পেন্টিং করতে চাইছে, দুটো পেজ চাইছে, কিন্তু কিছু মানুষ যারা মিডল এজ বা একটু ওল্ডার, আমি ওদেরকে ডাকছি, ইনিশিয়ালি খুব শাই ফিল করছে, না ঠিক আছে আমি কি করে আঁকবো, আসুন না, করুন না, দেখুন না, একটু করুন না। ওয়ান্স দে স্টার্টেড, ইউ নো, দে ক্রিয়েটেড, তারপরে নিজেরাই এত আনন্দ। তো অ্যাকচুয়ালি থ্রু আর্ট আমরা তো সোসাইটি থেকে মানে অনেক কিছু দিতে পারি। হ্যাঁ, সেটা হয়। আর সবচেয়ে বড় কথা, আর্ট আপনাকে কমিউনিটি বিল্ড করে। মানে একটা বাচ্চা যে খুব খুব শাই আর কি, ঠিক আছে, সে হয়তো নিজে বাড়িতে একা ছবি আঁকতে পারছে মেবি, কিন্তু সে যখন তার আশেপাশে 2-3টে বাচ্চা যখন ছবি আঁকছে, তখন সে কিন্তু খুব ভালো পেন্টিং করছে। এবং এই যে তার মধ্যে যে একটা প্রতিভা রয়েছে না, যে ছবি আমি ড্রয়িং করতে পারি, যে আমার ছবি আঁকতে আমার ভালো লাগে, সেটা হয়তো ওই 3-4 জনের মধ্যে যখন তারা আসছে, সেটা কিন্তু খুব ভালো রিফ্লেক্ট হচ্ছে, যেটা আমি নিজে দেখি। যারা যখন ওয়ার্কশপে আসে, আমি জানি তারা কিন্তু ভালো কাজ করছে। এবং পোস্ট কোভিড টাইমের সময় যারা বাড়িতে ছিলেন, তারা কিন্তু প্রচুর কাজ করেছে এবং তারা কিন্তু বিভিন্ন প্রফেশনে রয়েছে, তার থেকেও তারা কিন্তু প্রচুর আর্ট কিন্তু তারা বাড়িতে করেছে। আর্ট থেরাপি ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং। ওটা একটা খুব ভালো জিনিস এখন গ্রো করছে এবং দরকার। আচ্ছা, তোমার এই আর্ট দিয়ে তুমি কি আরো কিছু করেছো, লাইক অ্যাজ আ আই ডোন্ট নো, লাইক মেবি অ্যাজ আ ফ্রিল্যান্সার? বা আমরা একটা কোয়েশ্চেন এটাও করতে পারি যে আজকাল যারা আর্টিস্ট উঠছে, যারা অন্য কোনো জীবিকা নেই অ্যাজ অ্যান আর্টিস্ট, তাদের কি অপরচুনিটিস এখন আমাদের কলকাতা শহর নিয়ে যদি ভাবি বা ওয়েস্ট বেঙ্গল নিয়ে ভাবি? একদম, এটা খুব ভালো আপনি কোশ্চেনটা করেছেন। দেখুন, শিল্পীদের না সত্যি একটা আর্থিক সহায়তা দরকার হয়, যারা ফুল টাইম প্রফেশনাল আর্টিস্ট। তো বিষয়টা হচ্ছে ছবিটা মার্কেটিং করা, ছবিটা অন্য কারোর কাছে পৌঁছে দেওয়া, সেটাও তো একটা দরকার। তো যারা ছবি আঁকছে, তাদের একটা মোটো থাকে, যারা বিভিন্ন গভর্নমেন্ট আর্ট কলেজ বা বিভিন্ন আর্ট কলেজের সাথে যুক্ত, যারা সেখান থেকে পাস আউট করছে, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গাতে ছবি নিয়ে ভীষণভাবে গবেষণা হচ্ছে এবং ছবিটাকে কিন্তু অনেকে ভালোবাসছে। তাদের ছবি কিন্তু কালেক্ট হচ্ছে, বিভিন্ন কালেক্টরদের কাছেও কালেক্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় কালেক্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে একটা আর্টিস্টের কিন্তু একটা ইন্সপিরেশন থাকে যে আমার ক্রিয়েশনটা কোথাও একটা স্থান পেল। আমার জায়গা থেকে যদি বলি, অবভিয়াসলি আমার প্রফেশন এবং আমার প্যাশন, আমার কাজও কিন্তু অনেকে কালেক্ট করছে, বিভিন্ন জায়গাতে গেছে, বিভিন্ন গ্যালারিজ কালেক্ট করেছে এবং বাইরেও অনেকে, ভারতবর্ষের বাইরেও অনেকে কলকাতার ছবি তারা কিন্তু নিয়েছে। তো সুতরাং বলা যায় যে যদি আমি প্যাশনেটলি কোনো কাজ করি, সেটা কিন্তু ভালো লাগবে। এবং ছবিটা এমন একটা বিষয়, যদি কোনো শিল্পীর ছবি কারোর ওয়ালে শোভা পায়, তার কাছে সেটা কিন্তু সবচেয়ে বড় রিওয়ার্ড রাদার দ্যান মানি। ডেফিনেটলি অফ কোর্স এটা খুব ম্যাটার করে। তোমার কোনো মেসেজ ফর আওয়ার অডিয়েন্স যারা তোমায় দেখছে? হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, মানে যাদের প্যাশন এবং প্রফেশনস রয়েছে, হোয়াট এভার মেবি, সেটা হতে পারে ছবি আঁকা, সেটা গান হতে পারে, সেটা নাচ হতে পারে। তো আপনারা না দিনের ওই 24 ঘন্টার মধ্যে অন্তত 30 মিনিট হয়তো আপনারা পাবেন, তো হয়তো 15 মিনিট, হয়তো বা 10 মিনিট, আপনারা সেইটাতে যদি একটুখানি আপনি নিজের মতো করে সেই সময়টা দেন,
আপনার মনে হয় সেটাতে আপনার খুব নিজের ভালো লাগবে, ভালো হবে। মানে অপরের ভালো লাগার থেকে নিজের ভালো লাগবে, এবং সেইটাকে যদি আপনি আরো চালিয়ে যেতে চান তাহলে কিন্তু সেটা আপনাকে একটা পজিটিভ কোথাও একটা Absolutely. আপনাকে Actually humans we are creators, আমরা অ্যাকচুয়ালি Yes. ক্রিয়েটার্স। যখন আমরা ক্রিয়েট করা বন্ধ করি তখনই অনেক অসুবিধা হয় যেটা আমরা বুঝি না, কিন্তু যখন আমরা কিছু ক্রিয়েট করি, যে ক্রিয়েশন আমরা দেখতে পাই, ওটা কিন্তু অনেক রকম ডিফারেন্ট কাইন্ডস অফ হ্যাপি হরমোনস অ্যালাইভ অ্যান্ড অ্যাক্টিভ করে আমাদের একদম মধ্যে, অ্যান্ড উই ফিল গুড একদম। সামথিং। আচ্ছা, নতুন যারা বার্ডিং আর্টিস্ট, যারা আর্ট নিয়ে কাজ করতে চাইছে, গভর্নমেন্ট কলেজেও পড়ছে হয়তো বা যাবে, তাদের জন্য কি বার্তা দিচ্ছ তুমি? হ্যাঁ, এখন যারা ছবি আঁকাটাকে মানে অ্যাজ এ প্রফেশন হিসাবে যারা দেখতে চাইছে, তাদেরকে আমি একটা জিনিসই বলবো যে ছবি আঁকাটাকে না খুব মানে কি বলবো, নিজের মনে করে কাজটা করতে হবে, মানে একদম নিজের মনে করে, যাতে মনে না হয় আমার কাছে এটা একটা বার্ডেন। মানে শিল্প কখনো বার্ডেন হতে পারে না, মানে যে কোনো শিল্পীর কাছেই না শিল্পটা তার কাছে একটা ক্রিয়েটিভিটি, এবং ক্রিয়েটিভিটিটা সে যদি ভালোবেসে করে তাহলে কিন্তু সে তার জার্নিটাকে হ্যাপি স্পেস একটা উপভোগ করতে পারে, যে আমি যে জিনিসটা করছি আমি খুব খুশি মনে করছি, যে আমাকে কেউ জোর করে করাচ্ছে না। তো যখন কোনো জিনিসের মধ্যে একটা প্রেশার বা জোর এসে যাবে, ওটা আর ক্রিয়েশন থাকবে না, সেটা আমি মনে করি আর কি। তো আগামী দিনে হয়তো যারা ছবিকে নিয়ে ভাবনা চিন্তা, যাদেরকে ছবিটাকে নিয়ে আমি অন্য জায়গায় যেতে পারবো, তারা ছবিটাকে ভালোবাসে, ছবিটাকে সেইভাবে তারা নিশ্চয়ই তারা রিওয়ার্ড পাবে সেই জায়গায়। তুমি তোমার আর্ট নিয়ে ফিউচারে আগামী দিনে কি ভাবছো? আমি আমার এই মানে আমার যে আর্টের জার্নি, এটাকে নিয়ে আমি অনেক কিছু আমার ভাবনা রয়েছে, চিন্তা ভাবনা, এবং তার মধ্যে অবশ্যই কলকাতা শহর তার মধ্যে অন্যতম। ঠিক আছে, তো কলকাতা শহরকে নিয়ে অনেক কাজ করার ইচ্ছে আছে, এবং সেটা খুব বিগ ফ্রেমে, খুব লার্জ ফ্রেমে। ঠিক আছে, সেটা মিডিয়াম অফ আর্ট এবং আর্টিস্ট এবং আমার চিন্তা ভাবনা, এবং সেটা হয়তো কোনো এক্সিবিশনের হিসাবেও আসতে পারে, অথবা কোনো অন্য ফর্মেও আসতে পারে। এছাড়াও অন্যান্য শহরও আমার মাথাতে রয়েছে, সেগুলোকে নিয়ে আমি আগামী দিনে কাজ করতে চাই আর কি। আজকে তুমি আমাদের জন্য কি এনেছো? আমাদেরকে কি দেখাবে তোমার আর্ট ফর্ম? আমার কিছু ছবি রয়েছে, সেটা আমি দর্শকদেরও দেখাতে চাই। যেমন এই ছবিটা, এটা পেন অ্যান্ড ইঙ্ক উইথ ওয়াটার কালার, কলকাতার একটা রাস্তার ছবি, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার সাথে যেমন উত্তর কলকাতার যেরকম রাস্তা হয় সেরকমই একটা রাস্তা, তার সাথে কিছু পেন অ্যান্ড ইঙ্কের কাজ রয়েছে, এবং তার সাথে আমার আরো কিছু কাজ আমি এনেছি, যদিও বড় কাজগুলো আনা পসিবল নয়। এটা খুব পরিচিত আর কি, আমরা অনেকেই গেছি যারা উত্তর কলকাতায় থাকি, তারা হচ্ছে এটা হচ্ছে আড়িটলা ঘাট, এবং আড়িটলা ঘাটের যে একটা ক্যারেক্টার রয়েছে, সেইটা আমি আমার যে মিডিয়াম পেন অ্যান্ড ইঙ্ক উইথ ওয়াটার কালার, সেটা আমি আনার চেষ্টা করছি। ওখানে অনেক যারা ফুল নিয়ে বসে থাকে ঘাটের কাছে, সেটা এই ছবির মধ্যে রিফ্লেকশনে আমরা দেখতে পাই। খুব সুন্দর। কলকাতাকে নিয়ে আমার প্রচুর দুর্গাপুজোকে নিয়ে কাজ, মানে আমার দুর্গাপুজো তো হবেই। তো দুর্গাপুজোর যদি দেখা যায় যে এই ছবিটার মধ্যে একটা বিশেষত্ব রয়েছে, যেটা হচ্ছে যে কালার এফেক্ট, এবং সেখানে যদি দেখা যায় যে কালারটা এই যে স্যান্ডেলিয়ার রয়েছে তার সাথে যে কালারের একটা রিফ্লেকশন, সেটা কিন্তু এই কাজের মধ্যে দেখা যাচ্ছে। এবং রাজবাড়ির দুর্গাপুজো কলকাতায় তো খুব বিখ্যাত, খুব পপুলার, তো সেইখান থেকে আমার এই কাজটা করা। তো এটা পেন অ্যান্ড ইঙ্ক উইথ ওয়াটার কালার যে মিডিয়াম আমি বলছি, সেই মিডিয়ামই কাজটা করা। আর ওইটা কি ওই যে এখানে? হ্যাঁ, এইটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমার বিভিন্ন সময় আমার ছবি আমি বুকলেট হিসাবে নিজের কাছে একটা কালেকশন হিসেবে রাখি। তো কলকাতা শহরকে নিয়ে আমি কিছু কাজ আমি করছি আর, মানে আমি যদি দেখাতে চাই, সাবজেক্টটা রয়েছে এনচ্যান্টিং নর্থ ক্যালকাটা। উত্তর কলকাতার একটা খুব অনেক সাবজেক্ট রয়েছে, বিষয় রয়েছে, সেই সাবজেক্টগুলো নিয়েই পরপর উত্তর কলকাতাকে নিয়েই কাজ করছি। তো এটা রয়েছে আমাদের নর্থ ক্যালকাটাতে মানিকতলাতে আমাদের পরেশনাথ টেম্পল, সেখানে পেন অ্যান্ড ইঙ্ক উইথ ওয়াটার কালার একটা কাজ রয়েছে। পরের ছবিটাতে যদি আমরা যাই,
তাহলে দেখা যাবে নর্থ ক্যালকাটার একটা লেন, খুব পপুলার একটা জায়গা, শোভাবাজার স্ট্রিট। সেখানে দেখা যাচ্ছে যে উত্তর কলকাতার একটা গলি, তার সাথে আমাদের নর্থ ক্যালকাটার উইন্ডোজ, এখানে দেখা যাচ্ছে বারান্দা। বাহ, তো এটা এটা এই একই মিডিয়ামে করা, সেটা হচ্ছে পেন অ্যান্ড ইঙ্ক উইথ ওয়াটার কালার। এক্সেলেন্ট। কলকাতা শহরে এরকম তো দেখাই যায় হ্যাঁ, এখানে, আর তুমি সেটা তুলে হ্যাঁ, ধরেছো অনেক এখানে। অনেক কি সুন্দর একটা গলি বাড়ি, এবং বারান্দা, বারান্দা, দালান বারান্দা, আর এই পুরোনো দিনের হ্যাঁ। দরজা জানলা। এই সিরিজটা আমি যেটা রিফ্লেক্ট করতে চাইছি অ্যাকচুয়ালি, যে উত্তর কলকাতা এবং উত্তর কলকাতাকে নিয়ে তুমি কি এটা কাজ। বই করতে চাইছো ইলাস্ট্রেশনে তোমার? হ্যাঁ, আগামী দিনে আমি হয়তো এটাকে নিশ্চয়ই, বইতে নিশ্চয়ই। একটা ট্রান্সফার করতে চাই। কালেক্টরস একটা বুক একদম। হবে আর কি। এবং অনেক সময় কি নিজের কাছে এই বুকস গুলো আমার থাকে আর কি, তো আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করছি। একদম একদম, আমাদেরও খুব ভালো লাগছে এটা দেখতে। বা এটা একটা রাস্তা, এটা লাইট রাস্তা, পোস্ট, তাই এটা হচ্ছে আমাদের এটা পরেশনাথ টেম্পল। পরেশনাথ আচ্ছা, টেম্পলে অনেক এরকম ধরনের মিউরালস রয়েছে, অনেক মূর্তি রয়েছে। তো বেসিক্যালি যেটা আমি ধরতে চাইছি এখানে, ওই যে ডিটেলস, যে ডিটেলসটার কথা আমি বলছিলাম, যে একটা শিল্পী যখন ডিটেলস দেখে তখন কাজের মধ্যে দিয়ে সেটা রিফ্লেক্ট হয়। কলকাতা শহরের মধ্যে অনেক কিছু ডিটেলস রয়েছে, প্রতিটা শহরের না একটা ক্যারেক্টার রয়েছে। তো আমার এইগুলো সব ডিটেলস গুলো আমি এই ছবিটার মধ্যে যতটা পারছি, যে এই সিরিজটার মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটাও আমাদের পরেশনাথ টেম্পলের একটা স্ট্রাকচার, তার সাথে ওল্ড ল্যাম্পপোস্ট এবং তার কিছু গ্রিল এবং রেলিং এর কিছু। অসাধারণ। জাস্ট লাস্ট কোয়েশ্চেন, এই কার্ডগুলো কি? হ্যাঁ, যখন কালো আমি রঙের। মিডিয়ামের প্রশ্ন থাকে যে ক্যানভাস, তো আমি এটা রিফ্লেকশনস করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। মানে আচ্ছা, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটার সারফেসটা হচ্ছে ব্ল্যাক, এবং এই যে আমার যে টোনিং কাজগুলো সেটা হচ্ছে হোয়াইটে। ওকে। সুতরাং যেরকম আমরা সাদা পেপারে পেন কালো অ্যান্ড দিয়ে ওয়াটার কালার বা করি, অন্য রং দিয়ে, এটা একটা কালো কাগজে, কালো সাদা কাগজে। দিয়ে। এই বাহ, সিরিজটাই হচ্ছে সাদা এবং খুব কালো। সুন্দর লাগছে। নর্থ ক্যালকাটার দরজা আপনারা দেখতে পাচ্ছেন, যে আচ্ছা আচ্ছা, নানা রকম দরজা। দরজা তার সাথে কাজ, এবার পুরোটাই আর কি ওই রিফ্লেকশনে করে, Lot সাদা to কালো do with reflection। doors. It's almost like Phoenix এর মতনই, যে একটা দরজা আর একটা দরজা আর একটা দরজা, মাল্টিপল দরজা, এবং দরজা থেকে দরজা খুলছে। হ্যাঁ, It was wonderful. ধন্যবাদ। It was wonderful, like, to meet an artist and an advocate, and I'm sure that you're doing equally well in your field of advocacy, right? You are definitely taking chance. This is almost like a phoenix, right? Like, always dying in the self and then leveling up, coming to the next level. তো অনেক স্বপ্ন তোমার, আশা করি সব পূর্ণ হবে। আরো ভালো করো, আরো ভালো কিছু করো, to impact on society, which you're already doing. Absolutely. And it was brilliant talking to you. Thank you so much for coming to the Thank you. podcast. নমস্কার। আমরা এপিসোডের সেই পার্টে যেখানে আমরা ট্যারো রিডিং করে নেব। সো ট্যারোকে প্লিজ টাচ করে প্রে করো, লাইক রিকোয়েস্ট করো তোমার জন্য পড়ার জন্য, ট্যারোকে আর ইউনিভার্সকে, উইথ ইউর ইন্টেনশন, so that the energies mix and they read for you. আগে একটা যে কোনো কার্ড যেটা তোমার অ্যাট্রাক্ট করছে ওটা তুমি তোলো। আই চেক দি এনার্জি রাইট নাও, যে কার্ডটা অ্যাট্রাক্ট করছে জাস্ট তুলে রাখো। ওকে, ইটস লাইক 3 of Wands, যেটা দেখায় হচ্ছে তোমার লাইক আ প্রিপারেশন, আ প্রগ্রেস, যে তুমি এগোচ্ছ কাজ নিয়ে। এগুলো হচ্ছে ওয়ান্ড মানে হচ্ছে কাজের মেনলি। ওকে, You have a mindset of working with something, making it happen, making it work. So the plan and progress, part of that. Interesting. First question. আমি একটা বিষয় জানতে চাইছি, মানে আমার যে আগামী দিনের প্রজেক্ট বা যেগুলোকে নিয়ে আমি চিন্তা ভাবনা করছি, সেটা মানে কতটা আর কি ইন প্রগ্রেস বা সেটা সাকসেসফুল। অলরেডি তো ওরকমই একটা এনভায়রনমেন্টে কার্ড উঠেছে, বাট ঠিক আছে, বাট ইউ ওয়ান্ট টু নো দ্যাট কতটা সাকসেস, প্লিজ একটা ইন্টেনশন পুট করে একটা কার্ড তুলে রাখো। Absolutely. See, it's coming from a very emotional space. Cups of 6 উঠেছে, বাট ইমোশনাল স্পেস থেকে যখন আসছে, দিস কার্ড ইজ পজিটিভ, ইটস আ ইয়েস কার্ড। এবং তুমি দেখতে পাচ্ছ হারমোনিয়াস সিচুয়েশন, পিপল আর দেয়ার, লাইক ওয়ান পারসন সাপোর্ট উইথ ইউ আছে, এটা খুব সুন্দর হারমোনিয়াস। তো ইমোশন থেকে তো আর্ট তো অবভিয়াসলি ইমোশন থেকে, ইট ইজ আ সাকসেস, ইটস গোইং টু বি আ সাকসেসফুল থিং, ব্যালেন্সড, ওয়েল ব্যালেন্সড থিং। ওকে, Yeah. Next question.
উম, যেটা অবভিয়াসলি মানে বিষয় হচ্ছে যে লাইফ, মানে Life. শিল্পী হিসাবে বা অ্যাজ অ্যান অ্যাডভোকেট হিসাবে মানে লাইফটা আগামী দিনে কিরকম কি যেতে যায় আর কি, মানে যেরকম হবে শিল্পী হিসাবে না, আচ্ছা তোমার জেনারেল লাইফ জেনারেল, কেমন যাবে? একদম জেনারেল লাইফ। হ্যাঁ, কার্ডকে আমরা স্পেসিফিক কোয়েশ্চেন করি, একটাই কোয়েশ্চেন করি, তো জেনারেলি তোমার লাইফ কেমন যাবে? একদম তো ইটস কামিং, ইটস আ ওয়ান্ড অফ 9, যেটার মানে হচ্ছে তোমাকে ইটস আ ইয়েস কার্ড, মানে ভালো দিকেই যাবে। তোমাকে ইউ হ্যাভ টু হ্যাভ দিস ফেথ ইন ইয়োরসেলফ, ইন লাইফ, এন্ড ইউ হ্যাভ টু গ্রো এন্ড গ্রুম, এন্ড ইট উইল মুভ, ভালোই চলবে। কাজ দেখেছো, আমি দেখতে পাচ্ছি কাজ দিয়েই তোমার মেইন ইয়ার কি এনভায়রনমেন্ট পুরোটাই লাইফের। তো তুমি যত কাজ করবে ইউ উইল গেট মোর আপলিফটমেন্ট, ইউ উইল রিচ আউট দ্যাট কাজের থ্রু। ইটস লুকিং ভেরি পজিটিভ। লাস্ট কোয়েশ্চেন, ছবি মানে ছবি আঁকাটা তো একটা পার্ট অফ মাই লাইফ, তো যদি জানা যায় যে ভবিষ্যতে এটা আমাকে কতটা গ্রোথ করবে। আচ্ছা, ছবি আঁকা নিয়ে নিশ্চয়ই ওঠাও। জাজমেন্ট, ডেস্টিনি কার্ড, জাজমেন্ট। তুমি যেরকম চাইবে সেরকম হবে। ইটস আ ইয়েস কার্ড, ইটস আ স্ট্রং কার্ড, ইটস আ জাজমেন্ট কার্ড। তুমি নিজেই as an advocate you know what is judgment. Absolutely. So as you play your battle, your case, and you know how to win a case as an advocate, you will win this also. Bhaloi, it's good. Also 20 means number 2 হচ্ছে moon, তোমার কোন জায়গায় numerologically number 2 হবেই, যার জন্য তুমি একজন আর্টিস্ট, একজন মানে ইমোশনালি একজন অ্যাটাচ লাইক মুন যেটা হয়। So it's coming that way also, it's perfect. Okay, thank you very much. Yeah, thank you so much. It was a good reading. Thank you.